বায়ারদের কী করে টেমপ্লেটগুলো দিবা সেটা আমি আমার হচ্ছে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো বা ডিসক্রিপশনে দিয়ে রাখবো। যেগুলো তোমাদেরকে দরকার সেগুলো তোমরা দিয়ে দিবা। যেগুলো ইনস্টাগ্রামের হচ্ছে প্রপার ওয়েতে যেগুলো তোমাদের দরকার, আমি হচ্ছে তোমাদের জন্য একটা টেমপ্লেট তৈরি করছি। ওকে, আমি হচ্ছে টেমপ্লেটটা তোমাদের যদি দেখাই, এটা আমি হচ্ছে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। আমার যারা স্টুডেন্ট আছে তোমাদের জন্য তো প্রফেশনাল একটা আছে, আর যারা আমার ভাই ও বোন তাদেরকে তো আমি দিয়ে দিব, কোনো প্যারা নেই। এখান থেকে আমি হচ্ছে ইনস্টাগ্রামের জন্য একটা ক্লায়েন্ট হান্টিং এর মেসেজ টেমপ্লেট তৈরি করছি। এখান থেকে তোমরা নিয়ে নিবা। এখানে শুধু যেখানে আমি ফাঁকা রাখছি এখানে নামগুলো দিবা, যেখানে যেটা বসার সেটা তোমরা সেখানে বসে অলরেডি তোমরা আপলোড করে দিতে পারবা। ক্লায়েন্ট আসবে না কেন? ক্লায়েন্ট তোমাদেরকে আমার যেগুলো স্টুডেন্ট, তোমাদের যদি সমস্যা হয় ডিরেক্টলি আমাকে এসে কমেন্ট করবা। কমেন্ট তোমরা কমেন্ট করবা না, তোমরা তো ডিরেক্ট এসে আমাকে ফোন করবা। যারা বাইরের আমাদের ভাই বোন আছে তারা ডিরেক্ট আমাকে ডিএম করবা অথবা ফেসবুকে এসে মেসেজ করবা। ইনশাল্লাহ আমি সমাধান দিয়ে দেবো। তো ব্রো, আজকের ক্লাসটা এতটুকু ছিল এবং কাল থেকে আমাদের শুরু হতে যাচ্ছে ইউটিউব এসইও। ইউটিউব এসইওর ফুল কোর্স, ইনস্টাগ্রামের ফুল কোর্স শেষ হলো। ইউটিউব এসইও আসতেছে সামনের ক্লাসে। আজকের ক্লাসটা এতটুকুই। ক্লায়েন্ট হ্যান্ডিংয়ের ক্লাসটা আপনাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। হ্যালো ফ্রেন্ডস, সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইজ মাই নিউ ভিডিও। আমাদের ইনস্টাগ্রামের ফুল কোর্স এ টু জেড একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কি করে বায়ারকে স্যাটিসফাই করব, কি করে বায়ারকে হায়ার করব, এটা আজকে আমি দেখাবো। বাট আমরা কি করে বায়ারের ফলোয়ার ইনক্রিজ করব, কি করে আমরা তাদের ইনস্টাগ্রামটা আমরা নিজে ম্যানেজ করব, আরও অনেক কিছু শিখেছি। যারা এখনও ওই ক্লাসগুলো ফুলফিলভাবে আপনারা দেখেন নাই, তো আমি হচ্ছে আই বাটনে দিয়ে রাখবো অথবা ডেসক্রিপশন লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা অবশ্যই সেগুলো দেখে নেবেন। আর এই ক্লায়েন্ট হান্টিংয়ের ফুল কোর্সটা বা এই ফুল যে আমি আজকের এই ক্লাসটা দেখাবো, আপনাদের 100% আমি বলতে পারি আমার হচ্ছে পুরা 3 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে আপনাদের এই ক্লায়েন্ট হান্টিংয়ের টপিকটার উপর আজকে কথা বলবো। আপনারা কি করে বায়ারকে স্যাটিসফাই করবেন এবং কোন এআই দিয়ে বায়ারকে হায়ার করবেন, বায়ারকে হায়ার করার জন্য কি কি লাগবে, কোথা থেকে কি করবেন, এবং কি বায়ার যদি আপনাকে বলে আপনি কি করেন, কি নাই করেন, কি করতে পারেন, সব কিছু আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। বায়ারকে কি নিচ দিয়ে আমরা সার্চ করব, যারা জানি না তাদেরকে আমি দেখিয়েছি আজকের এই ক্লাসে। তো চলুন আমরা কথা না বলে আমি আমার টপিকে চলে যাচ্ছি। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন এবং কি শেয়ার করে রাখবেন। কারণ এই ক্লায়েন্ট হান্টিংয়ের ক্লাসটা 100% আমি বলতে পারি আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। আমার যদি এই ক্লাসটা দেখেন, আমি নিশ্চিত যে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন। ওকে, চলুন আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে যাচ্ছি। তো প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে আসি। আসার পর আমরা প্রথমে চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমি হচ্ছে আমার সেইখানে চলে গেলাম যেখানে আমার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টটা আমার হচ্ছে লগ ইন করা আছে। আমি সেখানে আসার পর আমি বলছি সবার প্রথমে যে আমি ক্লায়েন্ট হান্টিং আপনাদের 100% থেকে 90% হাতে কলমে দেখাই দিব। আপনি যদি এইভাবে বেশি না 10 দিন যদি 20টা ক্লায়েন্টকে মেসেজ করতে পারেন, নিম্নত 2টা থেকে 3টা ক্লায়েন্ট আপনার হবে ইনশাল্লাহ, এটা আমি কথা দিলাম। তো আমি সর্বপ্রথম সার্চ বারে যাব। সার্চ বারে গিয়ে কি লিখব? আচ্ছা, এখন আপনার যে কোনো একটা টার্গেটের নিশ এখন আপনাকে খোঁজা লাগবে। এখন বলবেন ভাই আমি টার্গেটের নিশ কি করে খুঁজবো, আমি জানি না কিচ্ছু, আমি কিছু বুঝি না, আমি কি করব? আপনার জন্য একটা সাজেস্ট, আপনার ক্রমে যে এআই আছে, যে চ্যাট জিপিটি আছে, সেই চ্যাট জিপিটিতে যাবেন। আমি চ্যাট জিপিটিতে গেলাম, যাওয়ার পর আমি হচ্ছে আপনাদের একবারে সব ভালোভাবে বুঝাই দিচ্ছি। এখান থেকে আপনারা যদি ইংরেজিও না জানেন, এখান থেকে এই এক্সটেনশনটা দিয়ে আমি দেখাই দিচ্ছি, আপনারা এখান থেকে বাংলা বলে এখানে পেস্ট করলে হয়ে যাবে। এখানেও আপনারা মাইক দিয়ে আপনারা বলতে পারবেন। আমি যদি একে বলি যে আমার আর বিজনেসের যে কোনো বিজনেসের হচ্ছে নাম লাগবে, হুম, নিশ লাগবে, তো সে কিন্তু আমাকে লিখে দিবে 500 থেকে 1000টা। আবার ওই নিশের উপরে আপনার হ্যাশট্যাগ রিসার্চ করে রাখবেন, কারণ আপনারা যখন আমি এখন একে বলবো, 1 মিনিট সবাই অপেক্ষা করো। হ্যালো চ্যাট জিপিটি, আমার হচ্ছে 1000 বিজনেসের নিশ লাগবে। ওকে, যে বিজনেসগুলো অলরেডি এখন রানিং অবস্থায় আছে সেই বিজনেসের নিশগুলো আমার লাগবে, প্রপার ওয়েতে আমাকে খুঁজে দাও। আচ্ছা, তাকে শুধু আমি এইভাবে বলবো, বলার পর আমি তাকে পেস্ট করবো। বাস 1000টা সে না দিতে পারলো, নিম্নত 500টা দিতে পারবে। ওই 500টা আবার তাকে বলবো যে তুমি আমাকে হ্যাশট্যাগ রিসার্চ করে দিবা, যে হ্যাশট্যাগুলো হাই র্যাঙ্কিং কিওয়ার্ড বা হাই র্যাঙ্কিং যেগুলো এখন প্রতিনিয়ত সার্চ হয় 100 থেকে 150 বার, সেই আমাকে হচ্ছে হ্যাশট্যাগুলো তুমি রিসার্চ করে দিবা। তাকে তুমি আমি কিন্তু বলছি যে তোমরা হ্যাশট্যাগ কোথা থেকে রিসার্চ করবা, বাট এখান থেকে হ্যাশট্যাগ রিসার্চ করতে পারবা। হ্যাশট্যাগ রিসার্চ করে তোমরা একটা এক্সেল শিটে লাগায় রাখবা বা রাখে দিবা তোমাদের গোডাউনে। হ্যাঁ, রাখার পর যখন আমরা ক্লায়েন্টদেরকে আমরা হায়ার করে নিয়ে আসবো,
হায়ার করার পর তখন কিন্তু আমাদেরকে আর আর কি বলে এই নিশের ভিতরে যে কোনো একটা ক্লায়েন্ট মনে করেন চলে আসলো। তো এই নিশের ভিতরে আমরা কিন্তু অলরেডি সাপোজ আমি বলে রাখলাম যে আপনারা হ্যাশট্যাগুলো এখান থেকে রিসার্চ করে যখন রাখলেন আপনার গুডাউনে, যখন আপনার বায়ারকে পেয়ে গেলেন তখন আপনার এই হ্যাশট্যাগুলা দিয়ে তার যে কোনো একটা পোস্ট আপলোড করে দিতে পারবেন সাথে সাথে। তখন বায়ার কিন্তু সাথে সাথে খুশি হয়ে বলবে যে তুমি এত তাড়াতাড়ি কিভাবে করলা। তখন তুমি বলবা তোমার একটা যেকোনো একটা স্যাটিসফাই যেকোনো একটা তাকে হচ্ছে ভালো লাগার জন্য একটা কথা বলে দিবা, সে কিন্তু খুশি হয়ে যাবে। তো মনে করেন আমরা এই জিনিসটা নিয়ে কাজ করতে পারবো, ওকে। তো মনে করেন আমরা এখন এগুলা নিয়ে সার্চ করতে পারবো। আমি যেটা লিখে এখন সার্চ করব সেটা হচ্ছে এখানে আমরা যাই, আমি অলরেডি এটা দিয়ে সার্চ করি প্রতিদিন, আমার এটা এখানে আছে, আমি এটা লিখে সার্চ করব হানি। আমি হানি রিলেটেড কয়েকটা বায়ারকে হায়ার করব। তো হায়ার করার জন্য আমি হচ্ছে নিচে স্ক্রল করব, আমি দেখব যে যেই পোস্টগুলা যে পোস্টগুলো আপলোড করা হয়েছে সেগুলা সেগুলোতে এঙ্গেজমেন্ট কেমন, আমার লাইক কেমন। এটাতে ভালো এঙ্গেজমেন্ট নাই, আমরা এটাতে যাব। আমরা এটাতে গেলাম, এটাতে কোনো কমেন্ট করা হয়নি। তো এটাতে কোনো কমেন্ট করা হয়নি, আমরা এটাতে লাভ রেট দিব। লাভ রেট দেওয়ার পর আমি তোমাদেরকে একটা এক্সটেনশনের সাথে পরিচয় করায় দিব। আগে আমরা এর ভিতরে ঢুকি, আর প্রোফাইলে ঢুকি। একটা এমন একটা এআই এর সঙ্গে পরিচয় করায় দিব যে এআইটা তোমাদেরকে অনেক অনেক ক্লায়েন্টদের কাছ থেকে বা মেসেজ যে কোনো কমেন্ট আর রিপ্লাইয়ের জন্য সেই অ্যাকাউন্টটা তোমাদের কাজে লাগতে পারে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই অ্যাকাউন্টটা মূলত হানি রিলেটেড না। আমরা এখান থেকে বের হয়ে আসব, ওকে। তো আমি যদি এইটাতে যাই, এটাতে মনে করেন একটা মৌমাছির পিক আমরা দেখতে পাচ্ছি। আমরা ঠিক আছে, আমরা এইখানে ঢুকলাম। ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র ৩৯৯টা ফলোয়ার। আমরা আগে দেখবো সে কি অ্যাক্টিভ আছে কিনা। আমরা এখান থেকে যখন ঢুকবো তার পোস্টটাতে ঢোকার পর আমরা দেখতে পাচ্ছি 3 ডে মানে 3 দিন আগে এই পোস্টটা সে কিন্তু ক্রিয়েট করছে, ওকে। তো এখান থেকে আমরা আরেকটু স্ক্রল করব, দেখবো যে তারা কিরকম সার্ভিস দিচ্ছে বা সে কিন্তু কিরকম পোস্ট করতেছে, ওকে। এভাবে আমরা দেখবো, অথবা এর থেকে আরো আমরা ভালো খুঁজবো। আমরা এখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা খুঁজবো হুম আরো ভালো যেগুলো হচ্ছে কম এঙ্গেজমেন্ট সেগুলো আমরা খুঁজবো, ওকে। আমরা এখান থেকে স্ক্রল করলাম, আমরা এটাতে যাব। তো এখান থেকে এটাতে যখন আমরা ঢুকলাম, তো ভিতরে যখন আমরা ঢুকি আর আইডিটাতে আমরা আগে দেখি এই বিজনেস অ্যাকাউন্টটা দেখি আগে আমরা। তো আমরা দেখতে পেলাম এখানে যখন আমরা ঢুকতেছি একটা স্টোরি দিছে, এরা মূলত অলরেডি প্রতিনিয়ত এরা অ্যাক্টিভ থাকে। আমরা অলরেডি একটা ক্লায়েন্ট পেয়ে গেলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি এরা প্রতিনিয়ত অ্যাক্টিভ, ওকে। এরা এটা কদিন পোস্ট করছে আমরা যদি দেখি, এটা হচ্ছে 29শে জানুয়ারি। তো এরা অলরেডি 29শে জানুয়ারি পোস্ট করছে। তো এখানে স্টোরি দিচ্ছে মানে তারা অ্যাক্টিভ আছে। তো অ্যাক্টিভ থাকলে আমরা কি করব, এখন তাকে তাকে ফলো করব। ফলো করার পর এখান থেকে হুম আমরা দেখতে পারবো যে এখানে কি লিখছে সে সে এখানে লিখছে এটা হুম এবং একটা এআই সাথে পরিচয় করায় দিই, এআইটা আপনাদের অনেক হেল্পফুল করবে। তো আপনার গ্রামারি নামটা শুনছেন, গ্রামারি। আমি অন্য একটা ইয়াতে গুগলে গিয়ে দেখাই এখানে। আচ্ছা, এখানে হচ্ছে গ্রামারি অ্যাড করা আছে, ওকে। গ্রামারি যখন আপনার অ্যাড করা থাকবে আপনার এই এক্সটেনশনটা আপনার গ্রামারিটাই এক্সটেনশনে যখন আপনারা ডাউনলোড করবেন আপনারা এখানে লিখে সার্চ করবেন যদি জিআর। আমি হচ্ছে আগে এটা রিমুভ করি তাহলে আপনাদের বুঝাতে আমার সুবিধা হবে, ঠিক আছে। রিমুভ রিমুভ ওকে, এটা রিমুভ করে দিলাম। গ্রামারি, সরি, এখান থেকে আমি হচ্ছে গ্রামারি লিখে সার্চ করব। এটা আপনাদের অনেক হেল্প করবে বায়ার হান্টিং করার সময়। জিআর এক্সটেনশন, আপনার এক্সটেনশন, এই যে আমরা গ্রামার এক্সটেনশনটা চলে আসি, আসার পর আমরা অ্যাড করলাম, অ্যাড অ্যাকশনে ক্লিক করলাম। যখন এটা আমরা অ্যাড করলাম, অ্যাড করার পর এটা আমাদের এখানে ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর এটা আমাদের অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পর আপনারা যেটা করবেন, তো এটা আমাদের অ্যাড হয়ে গেল, আমরা এখান থেকে সুইচ করে নেব গ্রামারিটাকে। এই যে এখান থেকে অটোমেটিক হয়ে সুইচ হয়ে গেল এবং এখানে চলে আসবে নেক্সট, আমরা ক্লিক করব।
নেক্সটে কন্টিনিউতে আপনারা এগুলা এড করে নিতে পারলে এইগুলাতে ক্লিক করে ঢুকে দেখতে পারেন। তো আমি এখন এটাকে এখান থেকে সুইচ করে নিলাম, নেওয়ার পর এই গ্রামারিটাতে আমরা ক্লিক করলাম, এই এক্সটেনশনটাতে আমরা ক্লিক করলাম, তখন দেখাচ্ছে ইউজ গো দেখাচ্ছে, সুপার হিউম্যান গো, ইউজ সুপার হিউম্যান গো। এটা এমন একটা এআই, ঠিক আছে? এটা আপনাদের এমন এমন সাহায্য করবে আমার এতদিনের ক্লায়েন্ট হান্টিং এর জন্য, যত আমার হচ্ছে মেসেজ টেমপ্লেট তৈরি করা লাগে এ নিজে তৈরি করে দেয়, আমাকে কোনো কিছু করতে হয় না। আমি শুধু হেডলাইনটা এইভাবে এইভাবে শুধু আমি করি, করার সাথে সাথে তাকে শুধু আমি লিখে দিই কমেন্ট রিপ্লাই, সে অটোমেটিক করে দেয়। আপনারা এটা ওপেন করে নেবেন। এটা আমরা ওপেন করে নিলাম। এখান থেকে যখন এইভাবে হয়ে গেল, যখন আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এটা যখন এভাবে হয়ে গেল, দেয়ার এটা নাও এখানে যখন চলে আসবে, তখন আপনারা দেখতে পারবেন যে আপনাদের এক্সটেনশনগুলো এইভাবে এভাবে দেখাবে। দেয়ার ইট নাও যদি আমরা ক্লিক করি, আমাদের এটা অ্যাড হয়ে যাবে এরকম ভাবে। অ্যাড হওয়ার পর আমরা এটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন আমরা এইখানে চলে আসলাম। এইখানে যখন আমরা আসি, তো আমরা যখন এইখানে এইভাবে স্ক্রল করে এইভাবে যখন নিয়ে যাব, তখন আমাদের এই এক্সটেনশনটা দেখাবে। তো আমরা এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি হচ্ছে এটার উপরে আমি এভাবে দিব, দেওয়ার পরে এটা সে হচ্ছে অলরেডি এখানে সে সিলেক্ট করে ফেলছে। এখন আমরা এখান থেকে বলবো, এটা আমি বলতেছি কমেন্ট রিপ্লাই। এটা যখন আমি বলছি ওকে, এটা যখন আমি বলছি তখন আমি এটা ইন্টার করব, সে কিন্তু সুন্দর করে একটা কমেন্ট রিপ্লাই করে দিবে। এখান থেকে সে একটা বেস্ট কমেন্ট রিপ্লাই করে দিবে। এখান থেকে আপনারা হচ্ছে কি করে পড়বেন আমি সেটা দেখাচ্ছি। এখান থেকে এখানে বলতেছে হোয়ার আর ফিউ স্টোরি কমেন্ট রিপ্লাই। এখান থেকে আমরা মনে করেন এটা একটু আগে পড়বো, সে কি রিপ্লাই দিল। আমরা এটা পড়ি আগে। তো আমাদের কাছে খাঁটি কাঁচা মধু পাওয়া যায়, এটা আমি এখান থেকে পড়তে পারতেছি। এটা কি দিছে আমরা এখান থেকে আগে পড়বো। আমাদের কাছে তারপর হচ্ছে আমরা নিচেরটা পড়বো। আমরা দেখবো যে তারা কি রিলেটেড, সে কিন্তু এইভাবে বলে দিছে যে এইখানে সে কি লিখছে আমরা আগে পড়ি। হুম আহ, পাওয়া যায় ওকে। তো আমরা হচ্ছে যদি এটা না ভালো লাগে, সে আমরা হচ্ছে আরো ভালোভাবে আরো তার কাছ থেকে নিব। হুম এখানে আমরা লিখে দেব কমেন্ট, আমরা কমেন্ট লিখে দেবো আবার। এখানে বলছে ঠিক আছে, ফ্রেন্ডলি দিছে, তারপর হচ্ছে তার ইয়ার জন্য দিছে। তো আমরা এখান থেকে দেখবো যে কোনটা সব থেকে বেস্ট হয়। আমাদের কাছে কাছের মধ্যে পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আমরা এইটা দিয়ে দিলাম। আচ্ছা আমি আগে তারটা পড়ি, ঠিক আছে, আমি আগে তারটা পড়ি। আমরা আগে তারটা পড়বো। আচ্ছা আমরা কিন্তু এখান থেকে যখন এটা দেখলাম যে এখান থেকে কি দিচ্ছে, এখান থেকে বলছে আমাদের কাছে কাঁচা কাঁচা টাটকা মধু পাওয়া যাচ্ছে। আমরা যখন এইটাতে যখন এভাবে স্ক্রল করতেছিলাম, বাট তখন কিন্তু এটাই দেখাচ্ছিল। কেন দেখাচ্ছিল? কারণ এইটাতে আমরা এইভাবে করে রেখে দিয়েছিলাম, তাই। এখন আমরা যদি দেখি যে এইটাতে যখন আমরা এইভাবে রাখবো, মাউস প্যাডটা দিয়ে এইভাবে যখন কালা করে রাখবো, তখন আমরা দেখবো যে তারা কি অ্যান্সার দেয়। এটা আমরা কপি করতে পারবো, আমরা এআই থেকে ডিরেক্টলি দেখতে পারবো না। এটা কপি করলাম, কপি করে এখান থেকে আমরা দিয়ে দেবো যে তারা কি বলে। হুম আমি একটা বোতল রিজার্ভ করতে চাই, দোয়া করে। তো আমার ফ্রেন্ডলি এটা কথা বলার জন্য সে রিজেক্ট করে দিছে। তো এখান থেকে আমরা যদি এটা দেখি যে সে কি লিখে দিছে আমাদের জন্য, বা এই এআইটা দিয়ে আপনি যে কোনো কাজ করায় নিতে পারবেন। আমি আগ্রহী, প্রতি বোতল কত। এটা কেন দিলাম জানো? কারণ সে কিন্তু এটা কেন লিখে দিছে, কারণ হচ্ছে আমরা যদি তাকে এইরকম, আমরা যদি এখানে তাকে একটা লাভ রেট দিই, এখানে একটা লাভ রেট দিলাম, দেওয়ার পর আমি যদি এখানে নাইস লিখি, এটা কোনো কমেন্ট হইলো? আমরা হচ্ছে তার এই জিনিসটা না কিনলেও আমরা তাকে এই ধরনের কমেন্ট করবো কেন? যেন আমাদের এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আছে যেন তাকে শো করে, যেন যখন আমার এটা থেকে যখন মেসেজ পাবে, সে আগে ঢুকবে, ঢুকার পর দেখবে যে সে কি করে আমার প্রোফাইলে ঢুকার পর সে যদি অলরেডি আমাকে মেসেজ করে এগুলোর জন্য, তাহলে তো ভালো, না হলে তো আমরা কন্টিনিউ তাকে মেসেজ করবোই। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে কন্ট্রোল ভি করে দিলাম, দেওয়ার পর পোস্ট করব। ঠিক আছে, এইভাবে আমরা প্রতিনিয়ত 4 থেকে 5টাতে আমরা এইভাবে মেসেজ করব। এর যেতগুলো আছে আমরা সবগুলাতে মেসেজ করব। তো আমরা হচ্ছে এখান থেকে এটা কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমরা বের হয়ে যাচ্ছি। হুম
বের হওয়ার পর আরও কয়েকটা অ্যাকাউন্ট আমরা দেখি এখান থেকে যেগুলো অলরেডি হানি রিলেটেড, ঠিক আছে, বাট তাদের এঙ্গেজমেন্ট কম, তাদেরকে আমরা টার্গেট করব, বাট তারা প্রতিনিয়ত অ্যাক্টিভ রয়েছে। আচ্ছা, আমরা নিচে স্ক্রল করে দেখবো এখানে, এখানে শূন্য লাইক বা কমেন্ট, ঠিক আছে, আমরা এটাতে ঢুকলাম, ঢুকার পর এটাতে আমরা ঢুকবো, ঢোকার পর আমরা দেখবো যে তাদের হচ্ছে ইয়াটা কেমন, এঙ্গেজমেন্টটা কেমন, বা এরা প্রতিনিয়ত অ্যাক্টিভ থাকে কিনা আমরা আগে দেখি। এখান থেকে দেখি এটা হচ্ছে 28 তারিখ, হ্যাঁ, 2025 সালে। এরা অত ভালো অ্যাক্টিভ থাকে না ইনস্টাগ্রামে। যারা অ্যাক্টিভ থাকে তাদেরকে আমরা মূলত মেসেজ করব, হুম, কমেন্ট করব, আমরা তাদেরকে অ্যাক্টিভদেরকে আমরা টার্গেট করব। অ্যাক্টিভদেরকে আমরা কি করে টার্গেট করব, আমরা প্রতিনিয়ত এভাবে খুঁজবো। এখানে এসে আপনার তো নিশ একটা না, আপনার নিশ অনেকগুলো, আপনার প্রতিদিন একটা একটা করে নিশ নিয়ে কাজ করবেন। প্রতিদিন এভাবে যখন কাজ করতে করতে এক সময় আপনার এমনিতেই আপনার আপনার ক্লায়েন্ট হবেই। রিপ্লাই না দেওয়ার কোনো অপশন নাই, রিপ্লাই তাদেরকে দিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি তোমাদেরকে সেভাবে তোমরা যদি প্রতিনিয়ত চালাও, ওকে, তোমাদের রিপ্লাই পাওয়ার চান্স 100%। হুম, এখানে আমরা 27টা ফলোয়ার, এখানে যদি আমরা এইটা দেখি, পোস্টটা কোন দিন দেওয়া হয়েছে, ওকে, এখানে হচ্ছে 13 আওয়ার্স, মানে হচ্ছে 13 ঘন্টা আগে। তো আমরা এখন একে মেসেজ করবো, আমরা একটা লাভ রেট দিলাম, এখানে হচ্ছে নাইস আমরা লিখবো না, এটা আমি বারবার বলবো, নাইস, হ্যাঁ, ওয়ান্ডারফুল, এগুলো আমরা কমেন্ট করবো না। আমি তোমাদেরকে যেটা রিকমেন্ড করি, তোমরা এই এআইটা দিয়ে ধারা ভেবে দিলা, দেওয়ার পর এটা তোমরা এইভাবে একটু কপি করে নিয়ে, আচ্ছা দাঁড়াও একটা মিনিট, এইভাবে নিলা, নেওয়ার পর এটা তুমি এখন রিপ্লাই কমেন্ট বলবা এখানে। এটার সাথে তোমরা পরিচয় হয়ে নাও, এটা হচ্ছে আমাদের, তোমরা যদি উইন্ডোজ প্লাস এইচ টিপো এটা চলে আসবে। আমি বলি এখানে কমেন্ট রিপ্লাই, তোমরা যদি এখানে বাংলাও বলো কোনো সমস্যা নেই, সে অলরেডি বুঝে ফেলবে এবং তোমাদেরকে একটা কমেন্ট দিয়ে দেবে। সেখানে লিখে দিচ্ছে হচ্ছে স্মল ফিক্স। তো এখানে আমরা হচ্ছে আগে এটা পড়ি, আচ্ছা আমরা কিন্তু আগে এটা কাটতে হবে, না হলে কিন্তু আমরা এটাই ফির বারবার দেখতে পারবো যে পরে আমরা যখন দেখলাম যে তারা কিন্তু প্রতিনিয়ত মধুই বিক্রি করে, বাট তাদের শুধু আমাদের খালি কাচের বোতলের যে মধুর যে বাংলাটা দেখাচ্ছে সেটাই আমাদেরকে বারবার দেখাচ্ছে, বাট আমরা কিন্তু সেটা সিলেক্ট করে রাখছিলাম, সে কারণে আমরা এটা এইভাবে কপি করে পেস্ট করবো, দেখি আমরা কি এখানে পাই। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে আহ, আমরা এটা এখনো কপি হয় নাই, ঠিক আছে, আমাদের এটা আরেকবার কপি করতে হবে। কন্ট্রোল ভি করি। হ্যাঁ, রবিবার নিয়মিত এই সপ্তাহে 2টা ভিন্ন ধরনের নদীর ভরাট আপনি কি জানেন? যদি এটা এইভাবে আপনি পড়ে নেবেন, খোলার জন্য একটা প্রিয় পাথর আছে। তো আপনারা এইভাবে পড়ে নেবেন, পড়ার পর আপনার যেটা ভালো লাগবে, এখানে আপনি যদি বললেন ফ্রেন্ডলি দাও, হ্যাঁ, তুমি যদি বলো এখানে ফ্রেন্ডলি কমেন্ট দাও, সেও দিবে। তুমি ফ্রেন্ডলি কমেন্ট লিখে দাও। আমি শুধু বাংলা তাকে বলি, ঠিক আছে, সে বললো ঠিক আছে, আমি হচ্ছে ফ্রেন্ডলি তোমাকে একটা ইয়া দিয়ে দিলাম, ফ্রেন্ডলি, সে হচ্ছে আমাকে একটা কমেন্ট দিয়ে দিল। আচ্ছা, এখানে আবার এটা আমাদেরকে এইভাবে ইয়া করতে হবে, সে বুঝতে পারে নাই, এটা আমাদেরকে এখান থেকে এভাবে নেওয়ার পর এখানে কিন্তু চলে আসবে, অলরেডি অলরেডি এখানে চলে আসার কথা, চলে আসে। এটা কিন্তু ও একবার স্ক্রিন করে নিছে। এখানে আমরা বলবো, বাংলায় বলি, তুমি আমাকে ফ্রেন্ডলি একটা কমেন্ট লিখে দাও যেন আমি তাকে দিতে পারি। তো আমি শুধু এই আইটা দিয়ে বাংলায় করে নিলাম, ওকে, বাংলায় করে নিলে সব থেকে ভালো হয়, কারণ ইংরেজিতে কখনো কোনো জায়গায় ভুল হয়, ঠিক আছে। তো এআইটা চলে গেছে, আমি হচ্ছে এআইটাকে নিয়ে আসি আবার। আচ্ছা, আমরা কমেন্ট আরেকবার কাটি, এটাকে নিয়ে আসি, আচ্ছা, এটাকে নিয়ে আসি, এটাকে নিয়ে আসলাম, ওপেন করলাম, ওপেন করার পর এটাকে আমরা
এইভাবে নেওয়ার পর এখানে সে করে নিচ্ছে। তো এখান থেকে আমরা কন্ট্রোল ফিগার আমাকে তুমি আমাকে ফ্রেন্ডলি একটা কমেন্ট লিখে দাও যেন আমি তাকে দিতে পারি। এটা শুধু আমি ওকে লিখে দিছি, সে কিন্তু আমাকে একটা ফ্রেন্ডলি কমেন্ট লিখে দিবে। সে বলতেছে ওকে, আমি যদি বলি যে ইংরেজিতে দাও, সে কিন্তু ইংরেজিতে দিবে। আমি হচ্ছে ইংরেজিতে করাইনি। আচ্ছা, তুমি আমাকে ইংরেজিতে লিখে দাও। সে কিন্তু আমাকে ইংরেজিতে লিখে দিবে। আমি তোমাদেরকে শুধু ক্লায়েন্ট হান্টিং এর টিপসটা দেখাচ্ছি না, আমি তোমাদের এমন এমন জিনিস দেখাচ্ছি যেটা তোমাদের অলরেডি জানা লাগবে, এবং তোমরা এটা নিয়ে যদি কাজ করো এইভাবে, তোমাদের আমি ইনশাল্লাহ মনে করি তোমাদের ক্লায়েন্ট হান্টিং এর জন্য যে তোমাদের সমস্যাগুলো ফিক্সড করতে হয় সেগুলো তোমরা পড়বা না, আমি যেটা মূলত মনে করি। ওকে, আর আমি এইভাবে আমার হচ্ছে 3 বছরের এক্সপেরিয়েন্স দিয়ে আমি তোমাদেরকে যেভাবে শিখাবো, তোমরা যদি এইভাবে শিখো, তোমাদের ইনশাল্লাহ কোনো জায়গায় তোমরা আটকাবা না। হুম, এখানে আমরা লিখে দিলাম যে ইংরেজিতে লিখে দাও, সে কিন্তু ইংরেজিতেও লিখে দিছে। আমরা হচ্ছে এটা পড়ি আগে, সে কি দিছে, কপি করলাম। কপি করার পর এটাকে আমরা কেটে দিব। আচ্ছা, এটা যাক, সমস্যা নেই। এখন এটা আমরা কাটে দিব। কাটে দেওয়ার পর এই এক্সটেনশনটা ডাউনলোড করে আমি এগুলো সম্পর্কে আপনাদের একটা ধারণা থাকলে দরকার, কারণ আপনারা হচ্ছে আচ্ছা, এ বলছে কি এই রিভার ওয়াটার, ঠিক আছে, এটা সুন্দর, কতটা অন্যান্য খুব ভালো লাগছে। তুমি খুবই প্রতিভাবান, তোমার আরো কাজ দেখানোর জন্য অপেক্ষা করতে পারছি না। তো এখানে হচ্ছে সে একটা ভালো একটা ইয়া দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমরা কপি করলাম। কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, আচ্ছা, পেস্ট কেন হচ্ছে না? আচ্ছা, পেস্ট হয়ে গেছে। এখান থেকে আমরা হচ্ছে এটা কাটে দিব। আমরা ওকে পেস্ট করে দিব। অলরেডি এটা আমরা পেস্ট করে দিয়েছি। পেস্ট করা আমাদের হয়ে গেছে। তা আমরা এইভাবে প্রতিনিয়ত তাকে মেসেজ এইভাবে হচ্ছে ৩-৪ দিন আমরা তাকে যখন এইভাবে ৪-৫টা যে লাভ রেখ দিব, এভাবে যখন কমেন্ট করব, সে কিন্তু আমাদেরকে রিপ্লাই দিবে। রিপ্লাই যখন আমাদেরকে দিবে, আচ্ছা, ফলো কিন্তু ফির করতেই হবে। ফলো যদি না করো তাহলে কিন্তু হবে না। ফলো করবা, এইভাবে ৫টাতে লাভ রেখ দিবা, ৫টাতে কমেন্ট করবা। যখন দেখতেছো যে না, তারা তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দিচ্ছে, যে সময় তাকে যে সময় তোমাদেরকে রিপ্লাই দিল, সেই সময় তোমরা ওকে তখন মেসেজ করবা। মেসেজে কি লিখবা? প্রথমে আমি যেটা তোমাদেরকে রিকমেন্ড করবি, এখানে তোমরা লিখবা যে এখানে লিখার পর এখানে কি লিখবা আমি বলতেছি। এখানে গেলা, মেসেজে গেলা, একটু স্লো আমার নেটটা, তাই দেরি হচ্ছে। আচ্ছা, এখানে যখন আসবে এইভাবে, আসার পর এখানে দিলা হাই। ওকে, এখানে হাই দিলা। হুম, এখানে হাই দিলা। ধারাম যখন তোমাকে রিপ্লাই দিল হ্যালো, তখন বলবা হাউ আর ইউ। সে যে বলে আই এম ফাইন অ্যান্ড ইউ, তখন তুমিও বলবা আই এম ফাইন। তখন তুমি বলবা যে তোমার এই প্রোডাক্টটার প্রাইস কত? আমি বাংলায় বলতেছি, তোমরা ইংরেজিতে বলবো যে তোমার এই প্রোডাক্টটার প্রাইস কত, এবং তোমরা এই প্রোডাক্টটা কতগুলো বিক্রি করছো, আমি হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চাই। যখন তুমি এভাবে তাকে পটাবা, তোমাকে কিন্তু পটাইতে হবে। যখন তুমি এভাবে পটাইলা, সে কিন্তু অলরেডি বলবে যে আমার হ্যাঁ এতগুলা প্রোডাক্ট ছিল, আমার এতগুলা বিক্রি হয়েছে। এখন তুমি বলবে যে তোমার এটা রিভিউ আছে। সে যদি বলে হ্যাঁ আমার রিভিউ আছে, এই যে আমার রিভিউ, সে যদি বলে আমার 5টা রিভিউ আছে, তখন তোমার খেলা শুরু হবে যে ঠিক আছে, তোমার 5টা রিভিউ আছে, আমি এর থেকেও বেস্ট রিভিউ আনে দিতে পারবো তোমাকে। তোমার যে পোস্টগুলো আছে, তোমার এই পোস্টগুলো থাকবে না, তোমার এই পোস্টগুলো চলবে না। তোমার যে পোস্ট আছে, এই পোস্টের থেকেও ভালো ভালো পোস্ট তোমাকে ক্রিয়েট করতে হবে। তখন তুমি কিভাবে পোস্টগুলা তৈরি করবা, এই পোস্ট তৈরি করার জন্য আমি হচ্ছে তোমাদেরকে পুরো ভিডিওটা দিছি। এই যে তোমাদের 2য় নাম্বার ক্লাসে ইনস্টাগ্রাম ফুল কোর্সে 2য় নাম্বার ক্লাসে তোমরা পোস্ট কোথা থেকে নিবা, কোথা থেকে হচ্ছে এডিট করবা, ক্যানভা থেকেও ফ্রিতে নিতে পারবা, সমস্যা নেই, ঠিক আছে। তখন যে বললা যে তোমার জন্য তোমরা কিন্তু একে যে টার্গেট করছো, তোমরা কিন্তু এখানে 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 কমেন্ট যে করলা, মনে করো 5টা কমেন্ট করার পর যখন দেখছি যে না রিপ্লাই দিচ্ছে, তখন ধারাম
একটা এখান থেকে যে কোনো একটা পোস্টারকে চুজ করে বা এর একটা পোস্টকে চুজ করে সেই পোস্টটা তুমি তৈরি করবে, যেন এমন একটা পোস্ট, এটা থেকে একটা এমন একটা পোস্ট তৈরি করলা যেন এটা অ্যাট্রাকটিভ হয়। যখন তোমরা কথা বলছো, বলার সাথে সাথে যে বলছো যে তোমার এই পোস্টারগুলা বা এই পোস্টগুলা ভালো হচ্ছে না, তোমার এই ডিজাইনগুলা, বাট আমি তোমার জন্য এই ডিজাইনটা ফ্রি মেক করে দিলাম, দেখো তো তোমার এই ডিজাইনটার সাথে তোমার যে ইনস্টাগ্রামে একটা ডিজাইন আছে সেই ডিজাইনটার সাথে তুমি একটু প্রফেশনাল হতে মিলায় দেখো যে কোনটা সব থেকে পোস্টার ডিজাইন সব থেকে বেশি ভালো দেখাচ্ছে, এইটা না এটা। তো তুমি বলবা যখন যে এই পোস্টার ডিজাইনটা সে যদি বলে যে তোমারটা বেশি ভালো দেখাচ্ছে, তখন তুমি তোমার খেলা শুরু করবা যে ওকে ব্রো, এখন আমার কাজ হচ্ছে, এখন তোমার কাজ তুমি বলবা যে দেখো তোমার এইরকম পোস্টার ডিজাইন তুমি যদি প্রতিনিয়ত আপলোড করো, পোস্ট করো এবং প্রতিনিয়ত ফলোয়ার বাড়াও, এখন ফলোয়ারের দিকে যখন ফোকাস করলা তখন বলবা যে আমি তোমার ফলোয়ার ইনক্রিজ করে দিতে পারি প্রতিনিয়ত 10টা করে, প্রতিনিয়ত পোস্ট আমি করব 2টা করে, এবং কি রিল তৈরি করব আমি তোমার জন্য। সে যদি রিল নিজে নিজে তোমাদেরকে দেয় এটা কোনো সমস্যা নেই। আর রিল তোমরা কি করে তৈরি করবা এটা আমি পেড ক্লাসে দেখিয়েছি, যারা আমার এই পেড ক্লাসটা নিতে আগ্রহ আমার সাথে অবশ্যই ফেসবুকে এসে নক দিবা, আমি ইনশাল্লাহ খুব একটা কম প্রাইসে রাখবো, ওকে? তো ঠিক আছে, তোমরা যখন এভাবে কথা বলতে বললা, বলার পর সে কিন্তু রাজি 100% হবে। তোমরা নিম্নত দিনে 20টা থেকে 30টা এরকম ইনস্টাগ্রামের অ্যাকাউন্টগুলোকে, ইনস্টাগ্রামের যেগুলো ভালো বা অ্যাকাউন্ট, বাট তাদের ফলোয়ার গেইন করতেছে না, তাদের পোস্টগুলো ভালো না, তাদেরকে তুমি খুঁজে বের করবা। বেশি না 1 মান্থ তাদেরকে সময় দেওয়ার পর ইনশাআল্লাহ তোমাদের, তোমরা যদি 1000 মেসেজ যদি টেমপ্লেট বা মেসেজ যদি দাও, ইনশাআল্লাহ 10টা ইনস্টাগ্রামের ক্লায়েন্ট তোমাদের হয়ে যাবে। আমি একটা কথা বারবার বলি, আমরা যখন জিমে যাই বডি বানানোর জন্য, এক সময় আমাদের বডি হয়ে যায়, এটা হবেই, কারণ সেইভাবে আমাদের জিম করতে হয়, ওকে? আমরা যখন এক জায়গা থেকে অন্য যাওয়ার জন্য প্রস্তুত হই, তখন কিন্তু কোনো একটা স্থানে যাওয়ার জন্য কোনো একটা জিনিস প্রয়োজন, সেই জিনিসের চড়ে আমরা তারপরে যাই, সেরকম এটাও। তোমরা বেশি না 1 মান্থ এটাতে ফোকাস করো, ইনশাল্লাহ তোমাদের ক্লায়েন্ট মিলবে, 100% থেকে 90% মিলবে। কারণ আমি যেই তোমাদেরকে টপিকের উপর কথা বলছি এবং যেগুলো আমি তোমাদেরকে এআই দিয়ে করায় দেখাইলাম, ঠিক আছে, এটা তোমাদের 100% থেকে 90% ক্লায়েন্ট তোমাদের আসবে। আর এখান থেকে নিশগুলো নিয়ে এখন কি করবো, আমি মনে করো তোমাদেরকে এটাও দিয়ে দিই এখান থেকে, এখন বলবো যে এখান থেকে হ্যাশট্যাগুলো রিসার্চ করে দাও। একবারে অতগুলো নিও না, একটা একটা করে নিও। একবারে অতগুলো নিলে সমস্যা হবে, আছে একবারে এতগুলো নিও না। এটা নিলাম। এখন তুমি এখান থেকে বলবা যে এই বিজনেসটার হ্যাশট্যাগ রিসার্চ করে দিবা, হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলা রিসার্চ করে দিবা, ইয়াগুলা হ্যাশট্যাগুলা, কিওয়ার্ড না হ্যাশট্যাগুলা, নিম্নত 20টা হ্যাশট্যাগ হতে 40টা হ্যাশট্যাগ। আচ্ছা, আমি 40টা হ্যাশট্যাগ কেন বললাম, যে তোমাদেরকে আমি বলছি যে হ্যাশট্যাগ রিসার্চের উপর আমরা ক্লায়েন্ট পাই। যখন তুমি এখানে দেখলা যে ঠিক আছে আমি অত কিছু বুঝি না, তোমাকে পোস্ট টোস্ট ক্রিয়েট করতে হবে না, যখন তুমি পোস্টের কথা বললা তখন তুমি হ্যাশট্যাগের কথাটা ঢুকাই দিলা যে স্যার আপনার এই যে পোস্টটা আছে এই পোস্টটার ভিতরে কিন্তু হ্যাশট্যাগ নেই, পুরা ইনস্টাগ্রামটা চলে হ্যাশট্যাগের উপরে, বাট আপনি এখানে হ্যাশট্যাগ লাগায় রাখছেন মাত্র 5টা, ওকে? আচ্ছা ঠিক আছে, আপনি এখন আমাকে পোস্টার ডিজাইনের জন্য কোনো কিছু রাখলেন না, আপনি নিজে নিজে পোস্টার ডিজাইন করতে পারেন, ঠিক আছে, কিন্তু বাট আপনাকে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। এখন বলবো যে হ্যাশট্যাগ আমি কি করে রিসার্চ করবো, তখন তোমার আমাকে খেলোয়াড়টা দেখাই দিবা যে স্যার ঠিক আছে, তোমার এই পোস্টের জন্য আমি হচ্ছে এই যে তোমার হ্যাশট্যাগুলো আছে আমি তোমাকে আপলোড করে দিলাম। যখন তুমি দিলা তখন তখন তোমার ক্লায়েন্টের ধামাকাটা দেখবা। এখন তো আমি ডিরেক্টলি তোমাদেরকে দেখাচ্ছি এবং বুঝাচ্ছি, ওকে? যখন তুমি ক্লায়েন্টকে পেয়ে যখন ওই স্যাটিসফাইটা করবা যে স্যার এটা আপনার জন্য এখনই তৈরি করে দিলাম, সে নিজে খুশি বলবে তুমি এটা এখন কি করে করলা। বাট তোমার কিন্তু আমি কিন্তু বলে দিছি যে তোমার এই নিচগুলার উপরে, আচ্ছা আমরা তাদেরকে কাজে লাগাই দিই, সরি কন্ট্রোল জেড, তাদেরকে আমরা কাজে লাগাই দিই চ্যাট জিপিটিকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা কন্ট্রোল ভি করে দিলাম, দেওয়ার পর আমরা, আচ্ছা তখন তোমরা বলবা, তোমরা আমি কিন্তু বলছি যে তোমরা এখান থেকে যে নিউজগুলো আমি কথা বলছি এই নিউজগুলো অলরেডি তোমরা ইয়াতে রাখবা, কি বলো তোমাদের যে এক্সেল শিট আছে এক্সেল শিটে রাখবা, রাখার পর তোমাদের হ্যাশট্যাগুলো রেখে দিবা। যখন বায়ারকে এরকম দেখলা যে এর হচ্ছে যে রিলেটেড নিশ, এই রিলেটেড নিশ নিয়ে এখানে সার্চ করলা, তুমি অলরেডি রেখে দিলা। যখন সে খুশি হয়ে বলল যে বা সে চাচ্ছে যে তোমার কাছ থেকে সার্ভিস নিবে, ধারাম
তাকে তোমার স্যাটিসফাই গুলো দেখাই দিতে হবে। তুমি পোস্টটা ডিজাইন করছো, পোস্টটা দিয়ে দিলা, হ্যাশট্যাগ দিয়েছো, হ্যাশট্যাগ দিয়ে দিলা, ফলোয়ার কিন্তু বাড়াতে পারবে না। সে যদি তোমাকে অ্যাক্সেস না দেয় বা তাদের কাছ থেকে তুমি অ্যাক্সেস, মূলত এখানে কোনো কথা নেই। তাকে ফলোয়ার বাড়ানোর জন্য বা হচ্ছে পোস্ট বা এগুলো আপলোড করার জন্য আমাদেরকে তাকে ইমেল আইডিটা দিতে হবে এবং তাদের হচ্ছে লগইনটা আমাদেরকে, লগইন যে পাসওয়ার্ড আছে সেটা আমাদেরকে দিতে হবে। এটা তো তোমরা অলরেডি জানো। তো মূলত এখন সবকিছু এখান থেকে তোমাদেরকে হ্যাশট্যাগুলো রিসার্চ করে দিল, হ্যাশট্যাগুলো রিসার্চ করবে। বাট এখন যেহেতু তোমরা আমার ভাই এবং বোন, ওকে, দেখাই দিই, না দেখালে কেমন হয় না। আচ্ছা, এখান থেকে কপি করলাম, একটা এক্সেল শিটে গেলাম, এক্সেল শিটে গেলাম। আচ্ছা, এক্সেল শিটের উপর কিছু আছে, এটা না দেখাই তোমাদের ভালো হবে। ওকে, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজের ডেমো। ওকে, আমি হচ্ছে ফোন নাম্বার ইয়াটাতে যাই, যাওয়ার পর এখান থেকে আমি হচ্ছে দিয়ে দিলাম। আমি হচ্ছে এখান থেকে, আচ্ছা এখান থেকে 2 থেকে নিছি না 1 থেকে, আগে আমি দেখি। এখান থেকে আমার যতগুলো হয় আমি কন্ট্রোল ভি করে দিলাম। ওকে, এটা আমার হ্যাশট্যাগুলো এখানে বসে গেল। এখন এটা, আচ্ছা সরি, এখান থেকে আমি বলতে চাইলাম যে আমি 2 থেকে নিব, বাট তোমরাও তো কিছু বলো না, যারা স্টুডেন্টগুলো আসো, বলবা না যে ভাইয়া 2 থেকে নিতে হবে, নাহলে নামটা কই রাখবা। তোমাদেরকে আমি কি বলবো আর। আচ্ছা হোক, সমস্যা নেই। তো এখান থেকে আমি 40টা হ্যাশট্যাগ রিসার্চ করে ফেলছি, এখান থেকে কপি করলাম। আচ্ছা, গাড়িটাও যদি নিতে চাই সমস্যা নেই, গাড়িটাও নিতে পারবো। কপি করলাম, কপি করে এইখানে কন্ট্রোল ভি করে দিলাম, দেওয়ার পর এটা এভাবে রাখলাম। বাস, আমার 40টা অলরেডি এখানে গোডাউন তৈরি হয়ে গেছে ভাই। এখানে আপনার কতগুলা লিস্ট আছে এখানে, হ্যাঁ, ওয়াই জেড, ঠিক আছে, এখানে তৈরি করে ফেললেন। আপনার নিম্নত অনেকগুলা তৈরি করে ফেলবেন, আবার নিচে নিচে তৈরি করে ফেললেন, নিচে নিচে তৈরি করে, মনে করো হাজার হাজার আপনার গোডাউন তৈরি হয়ে গেছে। নিশ আসে, কাজ পাচ্ছেন, ধারাম স্যাম্পল দিয়ে দিলেন। বায়ার এত খুশি হবে আপনার প্রতি যে বলবো ঠিক আছে, তোমাকে সবকিছু দিয়ে দিচ্ছি, তুমি কাল থেকে কাজ শুরু করো। অলরেডি তোমাদেরকে ক্লায়েন্ট হান্টিং এর পুরা টপিক দেখাই দিছি ব্রো। তোমরা যদি এভাবে প্র্যাকটিস না করো এবং ক্লায়েন্টদেরকে মেসেজ না দাও, তোমরা যদি শুয়ে শুয়ে শুধু কল্পনায় থাকো যে আমার হ্যাঁ বায়ার আসবে, আমাকে নিচে মেসেজ দেবে, আমার ইনস্টাগ্রামে আমি পোস্ট করতেছি, রিল আপলোড করতেছি, হ্যাশট্যাগ লাগাচ্ছি, ফলোয়ার বাড়াচ্ছি, কোনো লাভ নেই। তুমি যদি বায়ারকে মেসেজ না করো, বায়ারকে স্যাটিসফাই না করতে পারো, বায়ারকে যদি খুশি না করতে পারো, নো ব্রো, কোনো লাভ নেই। আর যারা প্র্যাকটিস করতেছো অলরেডি, আমার স্টুডেন্টগুলো যারা প্র্যাকটিস করতেছো তোমরা, ইনশাল্লাহ একদিন তোমাদের ব্যাকআপ আসবে এবং এমন একদিন সময় আসবে, তোমাদেরকে তো আমি বলছি যেগুলো আমার বলার, আমি কিন্তু বলে দিচ্ছি যে তোমরা কি করে হ্যাশট্যাগ রিসার্চ করবা এবং তোমরা কি করে তোমাদের ফলোয়ার গেইন করাবা, এটা কিন্তু আমি বলে দিছি। আর বায়ারকেদের কি করে টেমপ্লেটগুলো দিবা সেটা আমি আমার হচ্ছে ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে রাখবো বা ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যেগুলো তোমাদেরকে দরকার সেগুলো তোমরা দিয়ে দিবা, যেগুলো ইনস্টাগ্রামের হচ্ছে প্রপার প্রপার ওয়েতে যেগুলো তোমাদের দরকার। আমি হচ্ছে তোমাদের জন্য একটা টেমপ্লেট তৈরি করছি। ওকে, আমি হচ্ছে টেমপ্লেটটা তোমাদের যদি দেখাই, এটা আমি হচ্ছে তোমাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। আমার যারা স্টুডেন্ট আছো তোমাদের জন্য তো প্রফেশনাল একটা আছে, আর যারা আমার ভাই ও বোন, তাদেরকে তো আমি দিয়ে দিয়ে দিব, কোনো প্যারা নেই। এখান থেকে আমি হচ্ছে ইনস্টাগ্রামের জন্য একটা ক্লায়েন্ট হান্টিং এর মেসেজ টেমপ্লেট তৈরি করছি। এখান থেকে তোমরা নিয়ে নিবা। এখানে শুধু যেখানে যেখানে আমি ফাঁকা রাখছি এখানে নামগুলো দিবা, যেখানে যেটা বসার সেটা তোমরা সেখানে বসে অলরেডি তোমরা আপলোড করে দিতে পারবা। ক্লায়েন্ট আসবে না কেন? ক্লায়েন্ট তোমাদেরকে আমি, আমার যেগুলো স্টুডেন্ট, তোমাদের যদি সমস্যা হয় ডিরেক্টলি আমাকে এসে কমেন্ট করবা। কমেন্ট, তোমরা কমেন্ট করবা না, তোমরা তো ডিরেক্ট এসে আমাকে ফোন করবা। যারা বাইরের আমাদের ভাই ও বোন আছে তারা ডিরেক্ট আমাকে ডিএম করবা অথবা ফেসবুকে এসে মেসেজ করবা, ইনশাল্লাহ আমি সমাধান দিয়ে দেবো। তো ব্রো, আজকের ক্লাসটা এতটুকু ছিল এবং কাল থেকে আমাদের শুরু হতে যাচ্ছে ইউটিউব এসইওর। ইউটিউব এসইওর ফুল কোর্স, ইনস্টাগ্রামের ফুল কোর্স শেষ হলো, ইউটিউব এসইও আসতেছে সামনের ক্লাসে। আজকের ক্লাসটা এতটুকুই। ক্লায়েন্ট হ্যান্ডিক্যার ক্লাসটা আপনাদের কেমন লাগলো সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।